দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টির সাথে। কিছুক্ষণ পর বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল 4:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জামায়াতের সাথে বৈঠকটি শুরু হয়। দেশে একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। কোনো চাপে পড়ে সরকার তড়িঘড়ি করে রোডম্যাপ ও নির্বাচন দিচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। বলেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। আমরা উৎসবমুখরভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত। যদি তার ব্যত্যয় ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিঙ্কন। লিঙ্কন, জানাবেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে আলোচনা কখন শুরু হয়েছে? এর আগে আমরা দেখেছি যে জামায়াত সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আবার বিএনপির সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে বিএনপি ইতিমধ্যে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও তারা সংশয় জানিয়েছেন বা প্রশ্ন তুলেছেন। এমন বাস্তবতায় আসলে কি আলোচনা ঘুরপাক খাচ্ছে? 6:30টায় এনসিপির সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে এবং এটি 1 ঘন্টা চলবে এবং 7:30টায় কিন্তু বিএনপির সঙ্গে সময় দেওয়া রয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত সময় বৈঠকগুলো শুরু হচ্ছে এবং শেষ হবে আশা করা যাচ্ছে। তবে জামায়াতের যে কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে যেই নির্বাচন নিয়ে আশঙ্কাগুলোর কথা বলেছেন সেটি হচ্ছে, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যে 3টি প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন এবং জুলাই সনদের মাধ্যমে আইনি ভিত্তি দেয় এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার, এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু তারা অনেক বড় ধরনের শঙ্কা দেখছেন এবং লন্ডন থেকে ফিরে এসে কোনো একটি দলের চাপে পড়ে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কিনা সে বিষয়ে তিনি প্রশ্ন করেন। বলেন যে নির্বাচনের দিন তড়িঘড়ি করে রাত সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশনার ঘোষণা করবেন, দুঃখিত, আমরা এমন নির্বাচন চাইনি এবং পরিবেশ আমরা চাইনি। তারা সব দলগুলোকে নির্বাচনের ফলাফল মেনে নিতে আহ্বান করবেন, এমন পরিস্থিতি জামাত দেখতে চায় না। তারা বলছেন যে বিভিন্নভাবে পেশি শক্তির এখনও মহড়া দেওয়া হচ্ছে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু পরিবেশ নাই বলেই জামাত আশঙ্কা করেছেন। যদি এমন প্রেক্ষাপটে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তাহলে কি জামায়াতে ইসলাম আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, বলেছেন যে এখনও যথেষ্ট সময় আছে। প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন চাইলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে কিন্তু অনেক ধরনের ভূমিকা রাখতে পারে। যদি সরকার এই পরিস্থিতিগুলোর উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখেন এবং নির্বাচনের পরিবেশ ঠিক করেন, সেক্ষেত্রে জামাত নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার পরেও এসে অংশগ্রহণ করবে। অর্থাৎ জামাতের নেতা বলেছেন যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিলেও এখনও প্ল্যাটফর্ম পার হয়নি, তাই এই পরিবেশ তৈরি করা সরকারের জন্য খুব বেশি কঠিন হবে না। কিন্তু সরকারের সদিচ্ছার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। কোনো নীল নকশা নির্বাচনে জামাত আবারও পা দিতে চায় না এবং জামাতের সঙ্গে আরও অন্যান্য দলও রয়েছেন যারা নির্বাচনের পরিবেশ ঠিক করার বিষয়ে কিন্তু সরকারের কাছে চাপ সৃষ্টি করছে বলেও জামাত দাবি করেছেন। শাহনাজ এবং রাশিদ, এই ছিল। অনেক ধন্যবাদ। সর্বশেষ জানার জন্য নাফিউল ইসলাম লিঙ্কন আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন, কথা ছিল তাঁর সাথে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।